জেমস্টোন কেনার সময় ধরো আমি কাস্টমার হিসেবে যদি আমি কোনো জেমস্টোন কিনতে যাই, অ্যাজ এ কাস্টমার আমার কোন কোন দিকগুলোতে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে এইটা একটু বোঝাও। প্রথমেই হচ্ছে কাস্টমারকে সঠিক বিল চাইতে হবে। বিলের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে সঠিক সার্টিফিকেট, অথেন্টিক কোনো ল্যাব থেকে সার্টিফিকেট করাতে বলছে। কাস্টমার নিজে গিয়ে সার্টিফিকেট করান যে রত্নটা কি আছে। রত্ন এই যে বেচা কেনা, ইউজড রত্ন যে বেচা কেনা, এই জিনিসটা কতটা ঠিক কতটা ভুল? এটা একটা দারুণ একটা প্রশ্ন করেছে, এটা মানুষের চোখ খুলে দেওয়ার মতো প্রশ্ন। জেমস্টোন কেনার সময় ধরো আমি কাস্টমার হিসেবে যদি আমি কোনো জেমস্টোন কিনতে যাই, মানে অ্যাজ এ কাস্টমার আমার কোন কোন দিকগুলোতে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে এইটা একটু বোঝাও। হ্যাঁ, কারণ সেক্ষেত্রে- অনেক ক্ষেত্রে মানে এখানে তো অনেক নকল এই হ্যাঁ, হ্যাঁ, এইগুলো আছে, হ্যাঁ, দাম হ্যাঁ, বেশি আছে, দাম বেশি আছে। আমাকে কোন কোন দিকগুলো নজর দিতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে প্রথমেই হচ্ছে কাস্টমারকে সঠিক বিল চাইতে হবে, ঠিক আছে? আর বিলের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে সার্টিফিকেট, সঠিক সার্টিফিকেট, যে আমাকে একটা ব্র্যান্ডেড কোনো লোকাল ল্যাবের সার্টিফিকেট আমি নেব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লোকাল ল্যাবে মানে মানে এখন তো দোকানদারেরা নিজেই ল্যাব মানে রেখে দিয়েছেন খুলে। আচ্ছা, হ্যাঁ, সেটা নিজেরাই আধ ঘন্টার মধ্যে সার্টিফিকেট করে ওনাকে কাস্টমারকে হাতে দিয়ে দিচ্ছেন। একটা ছোট কম্পিউটার আছে, সমস্ত সেট আপ রেডি করা আছে, তার রত্ন তিনি সবসময় বলবেন যে জেনুইন, তিনি কখনোই খারাপ বলবেন না। এবার সেক্ষেত্রে এই সব জায়গা থেকে এই সব ফাঁদে না পা দিয়ে অথেন্টিক কোনো ল্যাব থেকে সার্টিফিকেট করাতে বলছে। অনেক ভালো ভালো ল্যাব আছে। ইন্ডিপেন্ডেন্ট। একদম 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 কাস্টমার নিজে গিয়ে সার্টিফিকেট করান যে রত্নটা কি আছে। আচ্ছা, এই রত্ন মার্কেটে যারা ফ্রড বিজনেসম্যান আছে তারা মোটামুটি কি কিভাবে কাস্টমারদের থেকে প্রতারণা করে? হ্যাঁ, দেখো, যেমন হচ্ছে গ্লাস ফিল্ড রত্ন মার্কেটে প্রচুর পাওয়া যায়, আচ্ছা, ঠিক আছে? গ্লাস ফিল্ড রত্নটা যেটা পাওয়া যায়, গ্লাস ফিল্ড রত্নে কিন্তু কোনো বেনিফিট পাওয়া যায় না। গ্লাস ফিড রত্ন বলতে ওটা কাঁচের? একদম, তার মধ্যে গ্লাস ফিলিং করা হয়, একটা রত্নকে গ্লাস ফিলিং করা হয়, ট্রিটমেন্ট করা হয়, ছোটটাকে বড় করে দেওয়া হয়। একদম একদমই তাই। তো সেক্ষেত্রে এই ধরো কোনো জায়গায় একটা রত্নের উপর একটা কোনো বড় ফ্র্যাকচার আছে, ঠিক আছে, সেই জায়গায় গ্লাস দিয়ে ফিলিং করে দেওয়া হয়, ট্রিটমেন্ট করে ফিলিং করে দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে সেই সব রত্ন কিন্তু ভ্যালুলেস, কারণ যখনই তাকে ট্রিটমেন্ট করা হলো, হিটিং প্রসেস করা হলো, তার মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনগুলো সেগুলো কিন্তু নষ্ট হতে থাকে। পরিবর্তিত বিষয়টা হয়। একদমই তাই। আচ্ছা, একটা যেমন একটা নতুন রত্নের মধ্যে তার কেমিক্যাল কম্পোজিশন বলো, তার আণবিক গঠনগুলো কিন্তু 100% একদম নিখুঁত, একদম সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। আচ্ছা। হ্যাঁ, সেটার মধ্যে যখন তুমি মানে কোনো ট্রিটমেন্ট করছো, অনেক কিছু করছো, তার মধ্যে সব স্ট্রাকচারগুলোই কিন্তু মানে এলোমেলো হয়ে যায়। বিষয়টাই যে তখন তাহলে যখন যখন কেমিক্যাল প্রসিডিওর আসছে, আমার জিজ্ঞাসা হচ্ছে যে উম, মানে এরকম কি কিছু হয় যে ধরো একটা রত্ন আনলে হ্যাঁ, সেটা কোনো মানে এত দিনের মধ্যে ব্যবহার করতে হবে মাইন থেকে ওঠার পরে, এরকম কোনো সিস্টেম আছে? সেরকম কোনো ব্যাপার নেই। একটা রত্নের কোনো যে রত্নটা আজকে তুমি না ইউজ করে যদি তুমি 20 বছর রেখেও দাও, হুম, ঠিক আছে, তো সেক্ষেত্রে 20 বছর পরে ধারণ করলেও কিন্তু একই জিনিসটা হবে। আচ্ছা। হ্যাঁ, খালি সেটা একটা মানুষের খালি একটা আমরা যে ব্যবহার করার যদি সেই জিনিসটা ব্যবহার করে রেখে দিলাম, আবার অন্য কাউকে দিয়ে দিলাম, সেক্ষেত্রে সেটা না করাটাই ভালো হবে। হুম, বিষয়টা এই জায়গাতে। তাহলে এইটার সাথে আর একটাও তো দিক থেকে যায়, সেটা হচ্ছে যে ধরো এই যে রত্নগুলো যেগুলো তোমরা আনো হুম সেগুলো ধরো যদি এরকম কি ব্যাপার থাকে যে ধরো এই যে তুমি একটা বললে যে সার্ভিসের জন্য একটা রত্ন কথা তুমি বলছিলে, ঠিক 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 ঠিক, কোন একদমই রত্ন তাই। জানো ওটা? চুনি আছে, চুনি আছে, ঠিক একদমই আছে। তাই। ধরো আমি সার্ভিস পেয়ে গেলাম, হুম তখন কি আমাকে ওটা খুলে ফেলতে হবে? দেখো, অনেকে শখকেও পড়ে থাকেন, হুম, আবার অনেকে খুলেও ফেলেন। বিষয়টা এই জায়গাতে তার আচ্ছা, বিশ্বাসটা এমনই সেই জায়গায় হয়ে যায় যে এটা পড়েই আমি এটা পেয়েছি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই মানুষটা হাতে রেখেই দেন। বিষয়টা এইটা। আচ্ছা। এবার আহ, তিনি খুলিয়েও ফেলতে পারেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। মানে 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 রত্ন পড়ার একটা কি নির্দিষ্ট টাইম আছে? ধরো কাজ হয়ে গেল, আমি রত্নটা খুলে দিলাম, এটা হয় নাকি সবাই পড়ে থাকে? না, পড়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পড়ে থাকেন। আর দেখো, বিষয়টা হচ্ছে ধরো একটা রত্নে অনেক সময় কি হয়, একটা স্পেসিফিক টাইম থাকে যে এইটা এই দশা এন্ট্রি হচ্ছে, সেক্ষেত্রে এই রত্নটা এখানে যদি দেওয়া যায়, এতদিনের দশা একে সাপোর্ট দেবে। তখন সেই সেই সময়ের জন্য অনেক মানুষ সেই সময়টুকু, ধরো 10 বছর একটা কোনো দশা আসছে, হুম, কি 15 বছর একটা দশা আসছে, সেক্ষেত্রে একটা ভালো রত্ন তাকে ধারণ করতে বললেন জ্যোতিষী, সেটা কিন্তু তখন তার 10-15 বছরের জন্য উনি পড়বেন।
হ্যাঁ, তার যদি ভালো না লাগতে পারে, ভালো লাগলে পরে থাকবেন, আর না হলে খুলে ফেলতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে রত্নগুলো রয়েছে এখানে তো এই ফ্যাক্টরটাও কাজ করে যে একই রত্নের বিভিন্ন দাম। তো সেক্ষেত্রে কি মানে আসল রত্ন, ঠিক আছে, সেই আসল রত্নেরও কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি দেখো, নিজের মতো করে যে রত্নটা নিয়ে নিজের মতো করে দাম সেট করে। হ্যাঁ, কেউ আমার কাছে কেউ সেলার আছে, দেখো তার সারা মাসে একটা পাথর বিক্রি, ঠিক আছে, সে আসছে কোন জায়গা থেকে, গৌহাটি থেকে। হ্যাঁ, সারা মাসে তার একটাই বিক্রি। সে একজন জ্যোতিষী বা দোকানদার, সারা মাসে একটা কি দুটো বিক্রি করছে, গৌহাটি থেকে আসছে, তার কত খরচ, তাহলে রত্নের সাথে ফ্লাইটের টিকিটটা জুড়ে যাচ্ছে, সমস্ত কিছু অ্যাড হচ্ছে। এবার তিনি হয়তো এখান থেকে আমাকে একটা 5,000 টাকা ক্যারেটে কিনে নিয়ে গেলেন একটা জিনিস, নিয়ে গিয়ে তিনি সেখানে স্বাভাবিক সেটা মানে 10,000, 12,000, 15,000 টাকার অতীতে বেচতেই। তাহলে রত্ন শুধু, আমি বলছি রত্ন শুধু কিনলে হলো না, রত্নটা সঠিক জায়গা থেকে কিনতে হবে, নাহলে অনেক পকেটের টাকা খসে যেতে। একদম একদম একদমই তাই। আচ্ছা, এই জিনিসটা আমাকে বলো, যে এই যে অনেককে এখন বোঝানো হয় যে যে আমাদের এখানে রত্ন দিন এবং রত্ন দিয়ে একটা রত্নের রিসেল ভ্যালু পান, বদলে অন্য কোনো রত্ন দিন বা ইত্যাদি ইত্যাদি। তো সেই জিনিসগুলো মানে রত্ন, এই যে বেচা কেনা, ইউজড রত্ন যে বেচা কেনা, এই জিনিসটা কতটা ঠিক কতটা ভুল সেটা যদি। এটা একটা দারুণ একটা প্রশ্ন করেছে, একদম মানুষের চোখ খুলে দেওয়ার মতো প্রশ্ন। দেখো, এই যে মানুষের যে মানুষ একটা এটা মানে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি বেনিফিট পাওয়ার জন্য তো আমরা রত্ন ধারণ করি। এইবার সেই জেম স্টোনটা আমরা নিলাম, দোকানদার নিচ্ছেন, নেওয়ার পরে সেই জেম স্টোনটা পলিশ করছেন, পুরনো রত্ন পলিশ করে আবার সেটা অন্য কাস্টমারকে সেল করে দেওয়া হচ্ছে। এতে কিন্তু দোকানদারই লাভবান হচ্ছেন। যিনি অ্যাস্ট্রোলজি বেনিফিটের জন্য রত্নটা ধারণ করছেন, তিনি কিন্তু 1% বেনিফিট পাচ্ছেন না। বিষয়টা এই জায়গায় দেখো, একটা আইফোন বলো, একটা গাড়ি বলো, হাত বদল করলেও কিন্তু সমানভাবে কাজ করবে। রত্ন একটা এনার্জি রিসিভার। একটা মানুষ যখন রত্ন ধারণ করে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশান্তি, নানা রকম সমস্যার কারণে মানুষ কিন্তু একটা রত্ন ধারণ করে। এবার বছরের পর বছর সেই রত্নটা তার শরীরে থাকছে, তার যত রকম নেতিবাচক জিনিসপত্রগুলো শরীর থেকে কিন্তু সে টেনে, স্পঞ্জের মতো টেনে নিয়ে সে নিজে রিজার্ভ করছে, তাকে পজিটিভ ভাইব্রেশন শরীরের মধ্যে পাঠাচ্ছে। এইবার সেই রত্নটা যখন তার কাজ হয়ে গেল, ফেরত দিয়ে অন্য দোকানদারকে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর দোকানদার সেটাকে পলিশ করে অন্য কাস্টমারকে যখন সেল করলেন, এইবার এখানেই মজার বিষয়, রত্নটা কি হয়, তার শরীর থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি স্পঞ্জের মতো শোষণ করতে থাকে। ঠিক আছে, এইবার দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু এই সমস্যা, মানুষের শরীরের ঘাম, হ্যাঁ, নেগেটিভ এনার্জি এবং সমস্ত রকমের প্রসাধনী জিনিসের ক্ষার, সেই রত্নটাকে কিন্তু আস্তে 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 করে তার পাওয়ারটাকে নষ্ট করে দিচ্ছে। বিষয়টা এই জায়গায় সমস্ত সেই রত্নের রন্ধে সেই কেমিক্যালগুলো দিয়ে ব্লক হয়ে যাচ্ছে। এবার সেটা যদি সেই রত্নটা একটা মানুষের ফেলে দেওয়া দুর্ভাগ্য, যন্ত্রণা, অশান্তি, লড়াই, একটা রত্ন ভালো করার জন্য যা কিছু আর কি, হ্যাঁ, সমস্ত কিছু নেগেটিভ এনার্জি, নেতিবাচক এনার্জি, সেই রত্নটা যদি কাউকে বিক্রি করে দেন, সেটা যদি দোকানদার কাউকে বিক্রি করেন, সেটা আশা করা যায় কি সেই রত্নটা আমাকে কোনো আমার জীবনে ভালো ফল প্রদান করবে? সেটাই ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। একদমই তাই। আচ্ছা, এইখানে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে তাহলে তো মানে রত্ন নিলে একদম নতুন রত্নই নেওয়া উচিত। 100%। এবার ধরো মোটামুটি তোমাদের যেহেতু এখনকার বিভিন্ন জেনারেশনের মানে নতুন জেনারেশনে যারা জেন জি আছে, তাদের ক্ষেত্রে ফ্যাশন একটা বড় জায়গা, ঠিক আছে, এরকম কাস্টমার দেখো যারা জাস্ট ফর দ্য ফ্যাশন বিভিন্ন রত্ন নিচ্ছে। হ্যাঁ, আছে তো, প্রচুর মানুষই আছেন। মানে একটা পান্নার লকেট, স্টাইলিস্ট আমাদের পান্না আছে, যেমন অনেক, যেমন হার্ট শেপ আছে, ড্রপ শেপ আছে, ডায়মন্ডের ক্ষেত্রে আমি খুব ভালো ভালো কালেকশন দেখেছি, বিশেষ করে ডায়মন্ডের ওপরেতে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ফ্যাশন জুয়েলারির জন্য তারা কিন্তু প্রচুর জেমস্টোন ইউজ করেন, খুব দামি দামি রত্ন ইউজ করেন। আর আউট অফ ইন্ডিয়া তো বেশিরভাগ তো জেমস্টোন ইউজ করেন, তারা তো ফ্যাশনের জন্যই। তাহলে কেউ যদি ধরো আমার ভাগ্যে একটা নির্দিষ্ট দিকে ভাগ্য যাচ্ছে, আর আমি ফ্যাশনের জন্য অন্যরকম একটা রত্ন জাস্ট ফর দ্য ফ্যাশন ইউজ করছি, সেটা কি আমার ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই, প্রত্যেকটা রত্নের পজিটিভ ভাইব্রেশন আছে। আচ্ছা, একদমই তাই। সেক্ষেত্রে মানে ভালো বা মন্দ হলেও তাকে তো নিতেই হবে, বিষয়টা এই জায়গাতে। তাই নেগেটিভও থাকতে পারে। হ্যাঁ, হতেই পারে। বিষয়টা ফ্যাশনের জন্য পড়লাম, আমার উল্টো রিয়াকশন হয়। হ্যাঁ, হতে পারে। তাহলে যে কোনো কিছু করার আগে কি
এই অবশ্যই বিষয়গুলো একবার এই জেনে বিষয়টা নেওয়া উচিত। নিয়ে একজন ছাড়া 10 জন যারা এই বিষয়টা নিয়ে যারা কনসালটেন্সি দেন হুম, তাদের সঙ্গে আলোচনা করার পর তারপরে কিন্তু রত্ন হুম। ধারণ করাটাই উচিত আমার যেটা মনে হয়। আচ্ছা। হ্যাঁ, ওই যে বললাম যে আমি যদি ভুল পাওয়ারে চশমা পরি স্বাভাবিকভাবে আমার ভুল জিনিস দেখবো, হুম। হ্যাঁ, বা আমার দেখতে অসুবিধা হবে। সেরকমই রত্নের ক্ষেত্রে যদি সঠিক প্রেডিকশন না হয় বা মানে ভুল করে মানে শখের বশে যদি আমি কিনে নিই সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। আচ্ছা, তুমি রত্ন ব্যবসায়ী, বাট স্টিল তুমি জ্যোতিষী নয়, আমি তাও জিজ্ঞেস করছি যে হুম। এরকম পেয়েছো যে পারিবারিক সমস্যার জন্য এসছে রত্ন ধারণ করার জন্য? প্রচুর রেগুলার এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন মানুষ। তাই? একদম। মানে সব থেকে বড় কথা হচ্ছে দেখো আজকে হুম। ডেটে প্রচন্ড পরিমাণে মানুষের ব্যস্ত জীবন, ঠিক আছে? এবার রাত্রে বাড়ি ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই ঝগড়া অশান্তি হচ্ছে, সমস্যার আর কি, সৃষ্টি সমস্যার হচ্ছে। সৃষ্টি হচ্ছে। এইবার হয় কি সেই ক্ষেত্রে একটা ভালো ক্রিস্টাল কিন্তু এই জায়গায় কাজ করে। তাই? একদমই তাই। একটা হচ্ছে রোজ কোয়ার্টজ, একটা হচ্ছে অ্যামেথিস্ট। রোজ কোয়ার্টজকে বলা হয় লাভ ক্রিস্টাল, আর তোমার অ্যামেথিস্টকে বলা হয় যে স্ট্রেস রিলিফ ক্রিস্টাল। হুম। ঠিক আছে? এই দুটো ক্রিস্টাল জন্যই যদি ইউজ করা যায় সেক্ষেত্রে অনেক পজিটিভ বেনিফিট পাওয়া যেতে পারে বিষয়টা এই মানে জায়গায়। এগুলো তোমাদের কাছে প্রতিদিনই প্রায় আসে? হ্যাঁ, প্রচুর এই সমস্যা নিয়ে মানুষের রেগুলার এই সমস্যা মানে এই সমস্যা নিয়ে প্রায় মানুষ আমাদের কাছে আসে। আচ্ছা, এইবার একটা জিনিস বলো, যে আসল রত্ন যে মানুষ নিচ্ছে, হুম। ঠিক আছে, এই আসল রত্ন কেনার সময় মানে একটা মানুষ সঠিক দামে যে পাবে, হ্যাঁ, এই দামটা কিভাবে সে হ্যাঁ, নির্ধারণ করতে দামটা পারবে? নির্ধারণ করে দাম এটা খুব গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন। আমি হুম, কোনো জায়গায় গিয়ে 5,000 টাকা দিয়ে যে ঠকছি না, হুম। এক তো অরিজিনালিটি একটা ম্যাটার হলো, 100% একদমই তাই। এবার হচ্ছে আমি প্রাইসটাও যে বেশি দিচ্ছি না সেইটাই বা বুঝবো কি করে? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে দেখো একটা রত্ন কিনতে গেলে আমি সবসময় বলি মানে যত রকম বড় বড় ব্র্যান্ড আছে বা বিভিন্ন জায়গা থেকে যারা রত্ন সাপ্লাই করে বা রত্ন সেল করে যারা, তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে জেমস্টোন কেনার আগে 10টা জায়গাতে একটু ঘোরা দরকার আছে। হুম, নাহলে বুঝবে কি করে? মার্কেট সার্ভে না করলে তুমি বুঝতে পারবে না কে কি দাম নিচ্ছে এবং কে কি হুম, কোয়ালিটি দিচ্ছে। হুম, এবার 10টা জায়গায় ঘুরলে কি এটা বোঝা যায় যে জিনিসটা আমি এটা 2,000 টাকার পান্না, আমি ওই দোকানে দেখলাম যে এটারই দাম বললো 4,000 টাকা। হুম, আবার এই অন্য দোকানে গেলাম সেটার দাম বললো 1,800 টাকা। সেই দোকানে গেলাম আর একটা দোকানে গিয়ে দেখলাম 1,500 টাকা দাম। হুম, অর্থাৎ স্বাভাবিকভাবেই এই ক্যালকুলেশনেই কিন্তু রত্নটা কিনতে হবে, বিষয়টা এই জায়গাতে। হুম, আর তারপরে হচ্ছে সার্টিফিকেট, রত্নটা কতটা অথেন্টিক তার জন্য সার্টিফিকেট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, নিতেই হুম, হবে। মানে বিলের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সার্টিফিকেট। আর আমি প্রত্যেকটা কাস্টমারকে একটাই সাজেশন দেবো যে যেখান থেকেই রত্ন কিনুন না কেন নিজে গিয়ে সার্টিফিকেট করান, সেক্ষেত্রে এতে ঠকার চান্সটা থাকবে না। হুম। তার মধ্যে হিট ট্রিটমেন্ট আছে, কোন অরিজিনের আছে সব থেকে বড় কথা। আচ্ছা, অরিজিনটা কিরকম একটু বোঝাও? অরিজিনটা কিরকম দেখো, আজকে ডেটে কলম্বিয়া পান্না হুম, খুব দুর্লভ আইটেমের একটা, যেমন মায়ানমার বার্মা রুবি যেমন খুব দুর্লভ, মানে লাখে একটা আসে, সেরকম কলম্বিয়া পান্নাও কিন্তু খুব দুর্লভ হয়ে গেছে। ঠিক আছে? এইবার আজকে ডেটে রাশিয়ান পান্নাকে কিন্তু কলম্বিয়ার মতো দেখতে, একই দেখতে, সেই জন্য কিছু মানুষ কলম্বিয়া বলে রাশিয়ান পান্না সেল করছে মার্কেটে। আচ্ছা, হ্যাঁ, সেটা কিন্তু খুব সাবধানে না কিনলে কিন্তু ভুল জিনিস কিনতে হতে পারে। যেটা একটা কলম্বিয়া অথেন্টিক কলম্বিয়া তুমি 30,000 টাকা ক্যারেটে কিনবে, সেই রাশিয়ান পান্না কিন্তু 2-3 হাজার টাকা ক্যারেটে পাওয়া যায়। দেখতে এক, আচ্ছা। এখানেই মজার জিনিস, দেখতে এক হলেও কিন্তু রত্নটার কাজ এক না, বিষয়টা এইটা। কিরকম কাজের তফাৎ? কাজ মানে এতে রাশিয়ান পান্নাতে তুমি অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট সেভাবে খুব একটা পাবে না। কলম্বিয়ান পান্নাতে যেটা কলম্বিয়াতে পাওয়া পান যায়? 100%। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু অরিজিন রিপোর্টটা 100% নিতে হবে। অরিজিন রিপোর্টটাও নিতে হবে? একদম জিআইএস সার্টিফিকেট, আইজিআই সার্টিফিকেটে যেন অরিজিনটা মেনশন থাকে যে কোন অরিজিন থেকে এটা এসছে, বিষয়টা এটা। আচ্ছা। না হলে কিন্তু ঠকতে হতে পারে। মোটামুটি তোমাদের যতগুলো রত্ন হয়, হ্যাঁ। ডায়মন্ড ছাড়া হুম। মানে খুব কস্টলি কি কি রত্ন পাওয়া যায়? দেখো ডায়মন্ড ছাড়া কিন্তু যেমন মায়ানমার বার্মা রুবি প্রচন্ড কস্টলি, ডায়মন্ডের থেকেও কস্টলি। আচ্ছা, একদমই তাই। কিরকম কস্টলি হয়? মানে কোনো হিসেব নেই। আমি একটা আহ, ব্যাংকক ফেয়ারে, গত বছর ব্যাংকক ফেয়ারে, এবারে যাবো, মানে একটা মায়ানমার বার্মার রুবি দেখেছিলাম। 14 ক্যারেট রুবিটার ওজন, রুবিটার দাম ইন্ডিয়ান মানিতে 2,86,00,000 টাকা দাম বলেছিল। মানে তাও যে খুব ক্রিস্টাল ক্লিয়ার না, মিডিয়াম আর কি বিষয়টা। আচ্ছা, মানে 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 ডায়মন্ডের থেকেও কয়েক গুণ বেশি দাম হুম, রুবির হয়, বিষয়টা এই জায়গাতে। ওকে। হ্যাঁ, আমরা আমরা কলম্বিয়া পান্না, তুমি বললে বিশ্বাস করো, কলম্বিয়া পান্না খুব কস্টলি পান্না আমরা সেল করে থাকি আমাদের বাই অর্ডারে। ওগুলো বাই অর্ডার প্রচুর স্টক আমরা রাখি, এবং যেগুলো এক্সট্রিম প্রিমিয়াম, যেগুলো মোটামুটি 5,00,000 টাকা 6,00,000 টাকা ক্যারেট, সেগুলো কাস্টমার ডিমান্ড দেন। সব থেকে বড় কথা, আউট অফ ইন্ডিয়া থেকে অনেক আমাদের ডিমান্ড, ইউকে থেকে ডিমান্ড আসে দামি দামি পান্নার ক্ষেত্রে। আচ্ছা, আমরা সেগুলো ডায়মন্ড সেটিং করে সেগুলো কিন্তু ইউকে পার্সেল করি।
ইউকেতেও যায়? হ্যাঁ, প্রচুর আমার আমার মানে চ্যানেলে দেওয়াই আছে প্রচুর মানুষ যারা আমি তাদের ওয়ার্ল্ড interview ওয়াইড নিই। কাস্টমার রয়েছে। একদম। এবার সেই সব মানুষরাও কিন্তু অনেক কস্টলি রত্ন ব্যবহার করেন। হুম। কিন্তু তারা কি করেন অ্যাস্ট্রোলজির জন্য না, তারা কিন্তু সমস্ত মানে ফ্যাশনের জন্যই ব্যবহার করেন বিষয়টা এই বেশিরভাগ জায়গাতে। ক্ষেত্রে। একদমই তাই। সাইডে ডায়মন্ড দিয়ে কলম্বিয়া পান্না প্রচুর বাঁধিয়ে আমি পাঠিয়েছি। আমার ভিডিওতেও আমি দেখিয়েছি।